Hello my dear students, Assalamu alaikum. This is Shaiful Islam welcoming you to Fahad's tutorial. আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে আর্টিকেল সম্পর্কে। আর্টিকেলে শিখবো হচ্ছে আজকে আমরা পার্ট 1 ইউজেস অফ এ অ্যান্ড অ্যান। কিভাবে আমরা আর্টিকেল বসাবো এবং খুব সহজে আমরা আর্টিকেলটা কিভাবে করব সেটা আজকে দেখে নিব। চলুন শুরু করা যাক। আর্টিকেল করতে আমরা সাধারণত কি ইউজ করি? ভাওয়েল ইউজ করি, কনসোনেন্ট ইউজ করি। আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টা এ ই আই ও ইউ, তাই না? আর বাদ বাকি যা আছে বা লেটার বা অ্যালফাবেট যা আছে এই 5টা ভাওয়েল বাদে সবই হচ্ছে কনসোনেন্ট। কথা হচ্ছে আমরা আর্টিকেলটা ভাওয়েল দিয়ে করব না, আমরা আর্টিকেলটা কনসোনেন্ট দিয়েও করব না। করব কি দিয়ে জানেন? স্বর রস্বই দীর্ঘ স্বরবর্ণ দিয়ে এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে। চলুন শুরু করা যাক। আশা করি ক্লাসটা মজা লাগবে। দেখেন, গ্যাপের পরে উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে অ্যান বসে এবং এরপরে উচ্চারণের প্রথমে ব্যঞ্জনবর্ণ আসলে এ বসে। বলতে পারেন স্যার কি বলে? কথা সত্যি। উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে অ্যান বসবে, ব্যঞ্জনবর্ণ আসলে এ বসবে। কিভাবে বসবে খেয়াল করেন। লিখলাম এখানে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে লিখলাম আই এম ওয়েটিং ফর ড্যাশ আওয়ার। তারপর লিখলাম দিস ইজ ড্যাশ হিউজ ফিল্ড টু প্লে। তিনটা কথা লিখেছি, তিনটাতেই দেখেন এখানেও একটা এইচ আছে, এইখানেও একটা এইচ আছে, এইখানেও একটা এইচ আছে, তাই না স্যার? বাট গ্যাপের পরে, এই যে গ্যাপের পরে যে ওয়ার্ডটা আপনি উচ্চারণ করবেন তাকে দেখবেন উচ্চারণে কি আসে। আমি যখন এখানে অনেস্ট কথাটা আছে, অনেস্ট উচ্চারণ করছি, তখন আসে অনেস্ট। শুরুতে কি আসে স্যার? স্বরেও আসে। এখানে যখন আমি উচ্চারণ করি আওয়ার, তখন কি আসে? উচ্চারণে স্বরে আসে। এই পরেরটা আমি উচ্চারণ করি হিউজ, মানে কি হয় রসিকারে হি রস্যু জ এরকম আসে, তাই না? মানে হ আসে, তাই না স্যার? এখন উচ্চারণের প্রথমে যদি আপনি স্বরবর্ণ দেখতে পান তাহলে কি বসবে? অ্যান বসে। ঠিক এইভাবে এখানে উচ্চারণের প্রথমে আ আসার কারণে অ্যান বসবে। কিন্তু দেখেন পরেরটাতে উচ্চারণ হচ্ছে কিন্তু হ উচ্চারণের কারণে কিন্তু এখানে আসবে এ, কারণ এখানে যেহেতু কোনো স্বরবর্ণ উচ্চারণ হয়নি, অর্থাৎ এখানে উচ্চারণ হয়েছে ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ উচ্চারণের প্রথমে ব্যঞ্জনবর্ণ আসলে অবশ্যই এ বসে। মোস্ট অফ দ্য টিচার্স যারা আছেন বর্তমানে ক্লাস করাচ্ছেন তারা একটা কথা বলেন, উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে, স্বরবর্ণ না এইভাবে বলে না, এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে বসে এ, এইচের উচ্চারণ যদি অয়ের মতো হয় তাহলে বসে অ্যান। কিন্তু কোনো টিচারই বলে না যে এইচের উচ্চারণ আয়ের মতো হতে পারে। দিস ইজ দ্য প্রুফ। এই হচ্ছে কাহিনী। তাহলে এইভাবেই আমাদেরকে অ্যান অথবা এ বসাতে হবে। আরেকটা নিয়ম রয়েছে। আরেকটা নিয়মটা কি? যদি গ্যাপের পরে উচ্চারণের প্রথমে আমরা যদি রস্বই প্লাস রস্যু অথবা
ও প্লাস আ হয় তাহলে সেখানে এন না বসে এ বসে। এই দুটো শব্দর ক্ষেত্রে সাধারণত এন না বসে এ বসে কেন? আমরা যারা সায়েন্সে পড়ি অবশ্যই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার সাথে সবাই পরিচিত। মৌলিক সংখ্যাটাকে কিন্তু কোনোদিন ভাঙা যায় না, বাট যৌগিক সংখ্যাকে আপনি ভাঙতে পারবেন। কিন্তু দেখেন, দুইটা মৌলিক সংখ্যা যখন একত্র হয়ে যাবে তখন কিন্তু সেটাও হয়ে যাবে যৌগিক। ঠিক এমনই রস্বই প্লাস রস্যু অথবা ও প্লাস আয়ের ব্যবহার। তাই এই ব্যবহারগুলো যখন আমরা করতে যাব তখন আমাকে কিন্তু অবশ্যই এন না বসিয়ে এ বসাতে হবে। খেয়াল করেন একটু, লিখলাম হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, আর এখানে লিখলাম আই গেভ হিম ড্যাশ 1 টাকা নোট। খেয়াল করে দেখতে পাচ্ছেন হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। যখন আপনি এটা দেখতে পাচ্ছেন, আমি যখন ইউরোপিয়ান উচ্চারণ করতেছি, দেখেন এখানে ভাওয়েল আছে, এখানে ভাওয়েল আছে, বাট উচ্চারণ যখন আমি করতে যাচ্ছি তখন আছে কি ইউ, রস্বইয়ের পরে রস্যু। অর্থাৎ উচ্চারণে যদি রস্বইয়ের পরে রস্যু আসে তখন আমাকে এন না বসিয়ে এ বসাতে হবে। ঠিক তারপরেরটা আই গেভ হিম ড্যাশ 1 টাকা নোট। আপনি যখন উচ্চারণ করতেছেন তখন আসে কি ও আ, ও এর পরে আসে আ, তার মানে কি